আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বিচার সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক ২০০৯ সালে সন্ত্রাস দমন যে আইন পাশ করেছিল বা প্রণয়ন করেছিল, সেই একই আইনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালীন সরকার। শুধু তাই নয়, ২০০৯ সালের এই আইনে যে সকল সংশোধনী করা প্রয়োজন বলে মনে করেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা পরিষদ, তারা কিন্তু সেই সকল সংশোধনী করেও নিয়েছে ইতিমধ্যে। তবে এই বিষয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং উনি উনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কেউ যদি ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মে যদি কোনো ধরনের কথাবার্তা বলে, এমনকি কমেন্টস করে, তাহলেও সে আইনের আওতাভুক্ত হয়ে যাবে। এই যে একটি বিষয় এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে একটি বিষয়, এই দুটি বিষয় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন, তাদের মনের ভিতরে কিন্তু এক ধরনের রক্তক্ষরণের জাগরণ সৃষ্টি করেছে। এখন এই বিষয়টি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশ করছেন। অর্থাৎ তাদের যে মুক্ত চিন্তার মতামত রয়েছে, সেই মতামতগুলো তারা প্রকাশ করছেন। এছাড়াও বাংলাদেশের যারা সুশীল সমাজ রয়েছেন, তারাও এই বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের কথাবার্তা বলছেন। তবে রাজনৈতিক মহল যারা রয়েছেন, তারাও যে এই বিষয়টি নিয়ে কথা বলছেন না, তা কিন্তু নয়। আমরা দেখেছি যে জামাত ইসলামের যিনি আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, উনি কিন্তু একটি বার্তা দিয়েছেন যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পূর্বে। আবার বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ কথাবার্তা হয়েছে। অনেকে বলেছেন যে এই বিষয়গুলো আসলে প্রকৃতপক্ষে নাটক, দেশকে অস্থিতিশীল করার একটি পায়তারা বা চেষ্টা। এখন ওনাদের যে এই বক্তব্য, এই বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু খুবই একটা যে স্বাভাবিকভাবে নিচ্ছে তা কিন্তু নয়। একদিকে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে, অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে বক্তব্য দিচ্ছেন, দেশে অশান্তি সৃষ্টি হবে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এই বিষয়টির কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বেশ একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছে। এখন এইসব বিষয় নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, আমরা দেখেছি যে প্রশাসনকে অনেকটাই কঠোরভাবে থাকার জন্য কিন্তু নির্দেশনা প্রদান করেছে এবং বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমেও এই বিষয়টি প্রচার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে তারা যে বিষয়টি প্রচার করেছে সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঘটাতে পারে, বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ তারা করতে পারে। সেই হিসাবে এগুলোকে প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার জন্য এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই যে এই বিষয়টি কি প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো ধরনের গৃহযুদ্ধ তৈরির সম্ভাবনা তৈরি করছে কিনা, অথবা বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি বিপ্লবের যে একটি কথাবার্তা প্রথম থেকে বলে আসছিল, সেই প্রতি বিপ্লব ঘটানোর দিকে কি এগিয়ে যাচ্ছে কিনা। প্রথমত বলে নেই, এই যে জুলাই যে আন্দোলন হয়েছে, কেউ কেউ কে বিপ্লব বলে থাকেন, কেউ কেউ গণ অভ্যুত্থান বলে থাকেন, আবার কেউ কেউ ছাত্র জনতার আন্দোলন বলে থাকেন। যে যাই বলুক না কেন, ঘুরে ফিরে কিন্তু একটি সরকার পতন হয়েছে, একটি রাজনৈতিক দলেরও কিন্তু পতন হয়েছে, এবং সেটি মেটিকুলাস ডিজাইনে হোক কিংবা যে কোনোভাবেই হোক। এর পরবর্তী থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে বিতাড়িত অবস্থায় রয়েছে, অনেকটা নিষিদ্ধ অবস্থায় বলা যেতে পারে, কারণ মাঠে ফিরতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগ। তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবে রিফাইন্ড আওয়ামী লীগ করার একটা পরিকল্পনা তৈরি হয়েছিল এবং শেখ পরিবারকে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, এ ধরনের বিভিন্ন ধরনের বার্তা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। বিভিন্ন বিশ্লেষকরা এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন, বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াও এইসব বিষয় কিন্তু তুলে ধরেছে। তবে এবার বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে কিন্তু প্রকৃতপক্ষে সেই শেখ পরিবারের কাছেই বাংলাদেশ আওয়ামী লীগ থেকে গেল। নিষিদ্ধ করার আগে যদি রিফাইন্ড আওয়ামী লীগ হয়ে যেত এবং শেখ পরিবারকে কোনোভাবে বাদ দেওয়া হতো, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ নতুনভাবে রূপ নিত। এখানে শেখ পরিবারের কোনো কর্তৃত্ব থাকতো না। কিন্তু নিষিদ্ধ করার কারণে শেখ হাসিনার কাছে এবং শেখ মুজিবের যে পরিবার রয়েছে, সেই পরিবারের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ রয়ে গেল। যাই হোক, এই বিষয়টি বলার পিছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে
এই যে শেখ পরিবার কিংবা শেখ হাসিনা উনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ পরিবারের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক দূর সময় পার করেছে, আবার অনেক সুসময়ও পার করেছে। এখন যে এই নিষিদ্ধ করার পর বা এই পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগ আবার এই শেখ পরিবারের নেতৃত্বে বা শেখ হাসিনার নেতৃত্বে শক্ত অবস্থান নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবং এই বিষয়টি নিয়ে যেমন সরকার চিন্তিত রয়েছে, তেমনি রাজনৈতিক দলগুলোও চিন্তিত রয়েছে। এছাড়াও বিভিন্ন বিশ্লেষক এবং সচেতন মহল যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা করছেন, বিভিন্ন কথাবার্তাও বলছেন যে আওয়ামী লীগকে প্রকৃতপক্ষে নিষিদ্ধ করে আটকে রাখা যাবে না। এখন এই যে আইন কানুন প্রয়োগ করা হলো, এই সকল আইন কানুনের মাধ্যমে একটি রাজনৈতিক দলের মতামত যেটি রয়েছে, ক্ষুদ্র সমর্থকের যে একটি মতামত রয়েছে, সেই মতামত প্রকাশের স্বাধীনতাও কিন্তু অনেকটা ক্ষুণ্ণ করা হলো। যাই হোক, এদিকে আমি যাচ্ছি না, মূল যে বিষয় সেটি হচ্ছে এই যে গৃহযুদ্ধ। এখন যেভাবে এই আইন পাশ করা হলো, আওয়ামী লীগের পক্ষে কোনো কথাবার্তা বললে তাকে আইনের আওতায় আনা হবে। এখন বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি উপজেলায় কিন্তু আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, যদিও তারা প্রকাশ্যে কোনো ধরনের কথাবার্তা বলেন না। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদই দিলাম, সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু আওয়ামী লীগ সমর্থন করেন, আওয়ামী লীগকে ভোট দেন এমন মানুষ রয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পক্ষে বিপক্ষে যে কোনো ধরনের কথাবার্তা বলেন। আওয়ামী লীগ মানেই যে শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বর্তমান যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা নয়। আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আওয়ামী লীগ মানে কিন্তু এর পূর্বে, বাংলাদেশ স্বাধীনতার পূর্বে, বাংলাদেশ আওয়ামী লীগ সৃষ্টির পর যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও বোঝায়। এখন অনেকেই মহান মুক্তিযুদ্ধের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেন, অনেকেই শেরেবাংলা একে ফজলুল হকের কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন, অনেকে সোহরাওয়ার্দীর কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে বাংলাদেশকে বা বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করেন। এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার। সুতরাং এখানে যার যার যে একটি মতামত রয়েছে, সেই মতামত কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রকাশ করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে একটি বিষয় উপস্থাপন করলো, এতে করে প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় যে সকল সমর্থক রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা যদি কেউ না কেউ কোনোভাবে কথায় হোক, কাজে হোক, আওয়ামী লীগের পক্ষে কোনো একটি বিষয় উপস্থাপন করেন, তাহলে কিন্তু প্রকৃতপক্ষে কি হচ্ছে, এনটি আওয়ামী লীগ যারা রয়েছে তাদেরকে একটি ফ্যাসাদ মূলক কর্মকাণ্ডে তারা জড়িত হয়ে যাবেন। সুতরাং এখানে প্রত্যেকটি জায়গায় যদি এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটতে থাকে, তাহলে গৃহযুদ্ধ নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে সেটি কিন্তু বাস্তবিক রূপ ধারণ করবে। আর এই সকল গৃহযুদ্ধ যদি শুরু হয়ে যায় বা এভাবে প্রত্যেকটি জায়গায় জায়গায় যদি এ ধরনের বিষয়বস্তু চালু হয়ে যায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিবিপ্লব রয়েছে, সেই প্রতিবিপ্লব করার যে চিন্তা চেতনা, সেভাবে তারা কিন্তু অগ্রসর হয়ে যাবে। এখন বিপ্লব পরবর্তী প্রতিবিপ্লব করার জন্য কি প্রয়োজন হয়? প্রয়োজন হয় প্রত্যেক জায়গায়, প্রত্যেক এলাকায় দুর্গ গড়ে তোলা। এখন এই যে আইন কানুন প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর যেভাবে একটি বোঝা চাপিয়ে দেওয়া হলো, তাতে করে যদি গৃহযুদ্ধের পাশাপাশি এই ধরনের সংঘাত বাড়তে থাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে যদি তারা কোনো ধরনের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই যে প্রতিবিপ্লব, এই প্রতিবিপ্লব ঘটার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। কারণ প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যা বা সমর্থকের সংখ্যা কিন্তু এই বাংলাদেশে কম নয়। যদিও বর্তমানে সবাই চুপচাপ রয়েছেন, কিন্তু দেখবেন যখন কোনো একটি নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগ তাদের ডাকাডাকি শুরু করবে, তখন কিন্তু সেই সকল নেতাকর্মীরা সবাই বেরিয়ে চলে আসবে। তো এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো আসলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধর দিকেই হয়তোবা ঠেলে নিয়ে যাচ্ছে। আবার বাংলাদেশ আওয়ামী লীগকেও প্রকৃতপক্ষে তাদের যে একটি স্বপ্ন রয়েছে ক্ষমতায় পুনরায় বহাল করা এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, এই সকল বিষয়বস্তু প্রতিবিপ্লবের যে একটি স্বপ্ন বা সম্ভাবনা বা পরিকল্পনা তারা মাথার মধ্যে গুঁজে রেখেছে, সেটিও কিন্তু বাস্তবে রূপ নিতে সময় লাগবে বলে আমি মনে করছি না।